আচ্ছা, হ্যাঁ, তুমি হোস্ট, যা খুশি করো, নো প্রবলেম। ও, ঠিক আছে, তাহলে আমরা একটু পড়াশোনা শুরু করি। দেখো, মানুষ এখনো জিজ্ঞাসা করে আপনি কি ফার্মাসিস্ট? না ভাই, আমি এই যে সুইপার, রাস্তা ঝাড়ু দিই। আচ্ছা, ঠিক আছে। নর্মাল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, দেখো, আচ্ছা দেওয়ান, আমি কি নর্মাল ডিস্ট্রিবিউশনের কোশ্চেন আপলোড দিছিলাম না, বা দেওয়া হয়েছিল? না তো মনে হয় দেওয়া হয়নি না? আচ্ছা, তোমাদের কাছে কি S1 বইয়ের কপিটা আছে? স্যার আজরিন তো শেয়ার করেছিল, এখন এটা লেটেস্ট না কি সেটা জানি না। S1 বইয়ের কপি, আচ্ছা হলো, কোনো ব্যাপার না। ডেটা দিয়ে তো আমিও চালাচ্ছি, রিবা ডেটার ভয় দেখায়, ডেটার ছোট দেখায় আসলো না। আমি তো ঢাকায় আছি, ডেটা দিয়ে তো ক্লাস করছি সবসময়। স্যার S1 এর আপনি আপনি কি আজরিনকে তো ইউনিক কোচিং এর দেওয়া দিয়েছিলেন, কিন্তু এটা কোনটা তা একটু চেক করি। আচ্ছা, প্রবাবিলিটি, আচ্ছা আচ্ছা এটা থাক, কোনো ব্যাপার প্রবাবিলিটি, না। নরমাল ডিস্ট্রিবিউশন না। হ্যাঁ, নর্মাল ডিস্ট্রিবিউশন তো একটা প্রবাবিলিটি। আচ্ছা, ঠিক আছে, দেখো নরমাল ডিস্ট্রিবিউশনের পুরানো একটা আমরা কি আছে। ওইটাই দাও। আচ্ছা আচ্ছা, ওকে। তোমরা সবাই নর্মাল ডিস্ট্রিবিউশন টেবিলটা ওপেন করো, ওপেন করে রাখো। আচ্ছা, তাহলে আমরা আজকে নর্মাল ডিস্ট্রিবিউশনে আমরা আসি। দেখো, আমরা কিছু ফর্মুলা দেখেছিলাম, কি বলতো, ওই যে টেবিল থেকে যে বের করে। কখনো 1 থেকে মাইনাস করতে হয়, কখনো 1 থেকে মাইনাস করতে হয় না, এইগুলো আমরা দেখেছিলাম, তাই না? নাকি? 1 থেকে মাইনাস না, ওই পার্ট দেখানো হয়নি আমাদেরকে। আচ্ছা, ঠিক ইউজ অফ আছে। নরমাল ডিস্ট্রিবিউশন টেবিল পর্যন্ত দেখিয়েছে। ও, জাস্ট কার্ভটা আর কি দেখানো হয়েছে, তাই না? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তো তাহলে দেখো, নর্মাল ডিস্ট্রিবিউশন ভালো মতো পারতে গেলে আসল ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কার্ভ। এই যে নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ, দেখো এই যে এই কার্ভটাকে আমরা বলছি নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ, ঠিক আছে কিনা? আচ্ছা, নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভে দুই রকম এরিয়া আছে, মানে একরকম এরিয়া আছে যেটা ক্যালকুলেট করা যায়, মানে ওই এরিয়াগুলোর ভ্যালুসই তোমার কাছে কোয়েশ্চেন পেপারে দেওয়া আছে। ওই এরিয়াগুলোর ভ্যালুস, যে এরিয়াগুলো ক্যালকুলেট করা যাবে। আচ্ছা, তার আগে আমি কিছু ফিচার্স বলে রাখি। দেখো, এই যে এই নর্মাল ডিস্ট্রিবিউশন যে কার্ভটা, এই কার্ভের এক্স এক্সিসে থাকে হচ্ছে ভ্যালু অফ জেড, জেড ভ্যালু। আমরা কি জেড ভ্যালু নিয়ে পড়েছি? জেড ভ্যালু নিয়ে পড়েছি আমরা? না। আচ্ছা, বলছি। নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভে এক্স অ্যাক্সিসে থাকে জেড ভ্যালু, আর ওয়াই অ্যাক্সিসে থাকে প্রবাবিলিটি পার জেড ভ্যালু, অর্থাৎ প্রবাবিলিটি ডিভাইডেড বাই দ্য জেড ভ্যালু। এই দুইটা থাকে এই নর্মাল ডিস্ট্রিবিউশন এক্সিসে। এখন জেড ভ্যালুটা কি? জেড ভ্যালুটা কি? তোমরা সবাই নর্মাল ডিস্ট্রিবিউশন টেবিলটাকে ওপেন করেছো দেওয়ান? ইয়েস।
আচ্ছা, তুমি কি মানে হার্ড কপি ওপেন করেছো না সফট কপি? অনলাইন। অনলাইন, তা তুমি কি স্ক্রিন শেয়ার করতে পারবে? আমি একটু দেখাতাম ওখানেই। আচ্ছা ঠিক আছে, এক মিনিট একটু। আমি এর থেকে দেখি তাহলে। একটু এক মিনিট wait করো। স্ক্রিন শেয়ার, এটা কোথায় কোথায়, এই তো পেয়েছি। ওকে, কই ওই যে পাচ্ছি, হ্যাঁ। দেখো, খেয়াল করো, এই যে এখানে যে ভ্যালুস গুলো, এই ভ্যালুস গুলো বলো বা এই ভ্যালুস গুলো বলো একসাথে করে, এগুলো সব হচ্ছে জেড ভ্যালুস, সব জেড ভ্যালুস, এগুলো সব জেড ভ্যালুস। এই যে দেখো, এই যে কর্নারে জেড লেখা আছে, এগুলো সব হচ্ছে জেড ভ্যালুস। এখন জেড ভ্যালুটা কি? দেখো, জেড ভ্যালুটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা স্ট্যান্ডার্ড ভ্যালু। আমরা যে কোনো ভ্যালু প্রবাবিলিটি যদি বের করতে চাই, তাহলে তাকে আগে এই জেড ভ্যালুতে কনভার্ট করতে হবে, তারপর আমাকে প্রবাবিলিটি বলতে হবে। আচ্ছা, এখন এই জেড ভ্যালুটা কিভাবে করে আমরা ক্যালকুলেট করব, দেখো সেটাই আমাদেরকে বের করতে হবে। এই জেড ভ্যালুটাকে আমরা বলছি স্ট্যান্ডার্ডাইজড ভ্যালু বা স্ট্যান্ডার্ড ভ্যালু। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দেই। আমার একটা নানা ছিল, তার বিশাল, এটা সত্যি কথা যদিও, ওই চালের চালের আড়ত বলে না, যে যেখানে অনেক চাল পাওয়া যায়, চাল স্টোর করা থাকে। হুম, তো উনাকে তুমি যাই বলো না কেন, উনি সব কিছুকে ঘুরাই ফিরাই ওই চালের ওই হিসাবে নিয়ে যাবেন, ঠিক আছে? একদিন একদিন দেখি একজনকে বলতেছে, এই বেশি না, 8-9 মাস আগে, মানে কোচিং বন্ধ হওয়ার আগে আর কি, একটু খুলনা গেছিলাম, তখন দেখি একজনকে বলতেছে, শোন, তোকে আমি 10,000 টাকা ধার দিছি 6 বছর আগে, তখন চালের তখন চালের কেজি ছিল হচ্ছে 35 টাকা, এখন চালের কেজি হচ্ছে 40 টাকা। তাহলে তখনকার 35 টাকা হচ্ছে এখনকার 40 টাকা, তাহলে তখনকার 1 টাকা হবে 40/35, তাই 10,000 টাকা কত হবে এখন তুই হিসাব কর, 40/35 ইন্টু 10,000। মানে কি যে একটা অবস্থা সে ক্রিয়েট করছে সেখানে, বুঝছো? আর তুমি যাই বলো না কেন, সে ওই চালের দাম দিয়ে সে হিসাব করবে সবকিছু ঘুরে ফিরে। তো এখানে নর্মাল ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা সেরকম, যে তুমি এখানে যে ভ্যালুই দাও না কেন, নর্মাল ডিস্ট্রিবিউশনের হিসাবটা ওই জেড ভ্যালু থেকেই আনতে হবে, জেড ভ্যালু থেকে। তা এখন যে কোনো ভ্যালুকে আমরা জেড ভ্যালুতে কনভার্সনটা করব কিভাবে, দেখো। আচ্ছা, মিন ইজ ইকুয়াল টু মিউ। কোন একটা সেট অফ ভ্যালু তো একটা মিন থাকে নাকি? সেই মিনটাকে আমরা কি বলছি বলো? মিউ। মিনটাকে আমরা কি বলছি বলো? মিউ। মিউ মিউ মিউ, হ্যাঁ, মিন ইজ ইকুয়াল টু মিউ। আচ্ছা, আর কি এটা বারবার মুছে যাচ্ছে কেন মিউটা? স্যার আমি তো দেখতেই পাচ্ছি না, আমি আচ্ছা এই তো ওকে, আসছে এখন। আচ্ছা। আমার এখানে অনেক আর প্রত্যেকটা সেট অফ ভ্যালুর একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকে, যাকে আমরা ডিনোট করি সিগমা দিয়ে।
বলো কি দিয়ে ডিনোট করি আমরা? সিগমা। সিগমা দিয়ে ডিনোট করি। হ্যাঁ, সিগমা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি জিনিস জানো? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে তুমি একটা মিন যে মন দিয়ে শুনবা, ইউ হ্যাভ ফাউন্ড আ মিন, তুমি একটা মিন বের করছো, তো তোমার ওই সেট অফ ডেটার সবগুলো ভ্যালু কি মিনের ইকুয়াল হবে? না। হ্যাঁ, না। সবগুলো ভ্যালু কি মিনের ইকুয়াল হবে? এমন এমন হতে পারে যে একটা ভ্যালু মিনের ইকুয়াল না। না না, হবেই বলছি না, হতে পারে। হ্যাঁ, যে কোন ভ্যালুই মিনের ইকুয়াল না, এটাও তো হতে পারে। আচ্ছা, তো এখন ওই ডেটার সেটের মধ্যে যে ভ্যালুস গুলো দেওয়া আছে, সেই ভ্যালুস গুলোর থেকে মিনের ডিফারেন্স কতটুকু, মিনের মোটামুটি এভারেজ একটা ডিফারেন্স কতটুকু হয় বা হচ্ছে, সেই ডিফারেন্স কতটুকু হচ্ছে সেটার মেজারমেন্টকে আমরা বলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ধরো 1 + 2 + 3 + 4, বলো তো এখানে ইয়ে কত, মিন কত? 1 + 2 + 3 2.5। 2.5। তো দেখো আমি বলেছি 1 2 3 4, এখানে কি 2.5 কোনো ভ্যালু আছে? না। না, অবশ্যই না। তাহলে তুমি বের করো যে ওই 1 এর থেকে, ওই 2.5 থেকে অন্যান্য যে ভ্যালুস গুলো আছে ওদের ডিফারেন্স কতটুকু, ওভারঅল ডিফারেন্স বা এভারেজ ডিফারেন্স, সেইটাকে আমরা বলছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, এই মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে জেড ভ্যালুটা বের করার ফর্মুলা হচ্ছে z = the given value, মানে যে কোনটা ভ্যালুটা জানি তোমার কাছে দেওয়া স্ট্যান্ডার্ড আছে, ডেভিয়েশনের ফর্মুলাগুলো দেওয়া ছিল। measures of location বা central tendency। x z হবে x minus mean divided by standard deviation। z বলো কি হবে? x minus mean divided by standard deviation। আচ্ছা, দিস ইজ হাউ আমরা যে কোনো x এর ভ্যালুকে আমরা z এর ভ্যালুতে কনভার্সন করতে পারবো। এখন কথা হচ্ছে মিন তো তোমরা মোটামুটি সবাই বের করতে পারো, কিন্তু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে আমরা খুব ইজিলি এই মিন যা সব মুছে দেবে। লেখা আছে। তো এখানে কি কোনো টাইম লিমিট আছে কি একা একা ক্লিয়ার হয়ে যাবে? না তো মনে হয় x minus mean divided by the standard deviation। আচ্ছা, এখন দেখো তুমি একটা জিনিস, সেটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা পড়াইছিলাম না? ইয়েস। আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পড়েছি। আচ্ছা, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন হচ্ছে নাম্বার অফ ট্রায়ালস ইনটু প্রবাবিলিটি অফ সাকসেস। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বা থিওরেমে তোমার এই যে এনটা কি বলতো? এন হইলো নাম্বার অফ ট্রায়ালস। নাম্বার অফ কতগুলো ট্রায়াল দেয়া হলো। আর হইলো নাম্বার অফ আচ্ছা, আচ্ছা,
ঠিক আছে, কোনো ব্যাপার না। তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন মিন হচ্ছে এনপি, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে রুট ওভার এনপিকিউ। সরি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত বলো? রুট ওভার এনপিকিউ। বাইনোমিয়াল এই ডিস্ট্রিবিউশন। যেখানে পিটা হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, আর কিউটা কি বলো? প্রবাবিলিটি অফ ফেলিয়ার। ফেলিয়ার। মানে এটা এক্সট্রা পারফেক্ট আর কি। এটা স্যার নরমাল আচ্ছা, ডিস্ট্রিবিউশনের জন্য কি? এখন নাকি নরমাল ডিস্ট্রিবিউশনে যদি তোমার যদি মিন আর ভ্যারিয়েন্স, মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া না থাকে, তাহলে তোমাকে এই দুটো ইউজ করেই করতে হবে। আচ্ছা, একই জিনিস। এখান থেকে ইউজ করে তোমাকে করতে হবে। একই জিনিস, একই জিনিস। আচ্ছা, ঠিক আছে, ব্যাটারি ওকে। এখন একটা জিনিস তুমি দেখো, সেটা হচ্ছে এই যে দেওয়া একটা কোশ্চেন করলো যে বাইনোমিয়ালের সাথে এখানে নরমালের কি সম্পর্ক, একই জিনিস কি করে হয়? এই আমি আগে বলছি না যে বাইনোমিয়াল, সরি, নরমাল ডিস্ট্রিবিউশনটা কি? নরমাল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে বাইনোমিয়ালের একটা শর্টকাট। নরমাল ডিস্ট্রিবিউশনটা কি বলতো? বাইনোমিয়াল। এটা বাইনোমিয়ালের একটা কি শর্টকাট। যেমন ধরো তোমাকে বলো যে তোমাকে 1000 বার ট্রায়াল দেওয়া হয়েছে, কতবার? 1000 বার। 1000 টাইমস। 1000 টাইমস তোমাকে ট্রায়াল দেওয়া হয়েছে। এখন সেখানে তোমাকে বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দেয়ার উইল বি মোর দ্যান 80 সাকসেস। কত সাকসেস মোর দ্যান? 80। 80। যখন আর আমি এনপিকিউ কতগুলো মোর ট্রায়াল দ্যান বললাম? 5 তখনই তো নরমাল ডিস্ট্রিবিউশন না? হ্যাঁ, এন ওটাতে আমি আসছি। তো ধরো এই যা কি বলছিলাম তাই তো ভুলে গেলাম না, দেওয়া তোমাকে নিয়ে হয় না। হ্যাঁ, কি বলছিলাম? ও, যখন নাম্বার অফ ট্রায়ালস অনেক বেশি, ধরো 1000 2000, তখন তুমি যদি বাইনোমিয়াল ইউজ করতে চাও, তো কি বলছিলাম, সারাদিন লাগবে। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, তো যেটা বলছিলাম এটা হচ্ছে তাহলে এটা ইউজ করে আমরা এক্স এর ভ্যালুকে জেড এর ভ্যালুতে কনভার্ট করতে পারি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এইটা যে কার্ভের মধ্যে থেকে আমরা ইভ্যালুয়েশনটা কিভাবে করব? মনে রাখবা, তুমি যখন নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভে কোন একটা ভ্যালু নিয়ে কাজ করবা, তখন সেখানে দুটো জিনিস তোমার লাগবে। একটা হচ্ছে জেড এর ভ্যালু, তোমাকে অবশ্যই প্লট করতে হবে। আরটা হচ্ছে কার্ভ। কার্ভ, এই যে নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভটা, এই কার্ভটার কথা বলছি, এই কার্ভটা তোমাকে ভালো মতো অ্যানালাইসিস করতে জানতে হবে। যেমন দেখো, আমি তোমাদেরকে দেখাই এটা। স্যার পিজেড এর ভ্যালু কেমনে বের করবো? ওয়াই মানে তো ওয়াই অ্যাক্সিস এর এটা ভ্যালুটা কেমনে? পি বাই জেড, হ্যাঁ, পি বাই জেড। এটা দেওয়া থাকবে তোমার কাছে। আচ্ছা। এটা দেওয়া থাকবে তোমার কাছে, আর এই এক্স তোমার লেবেল করাও লাগবে না। আচ্ছা। দেখো, তো নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ থেকে আমরা প্রবাবিলিটিটা কিভাবে করে বের করব? তুমি নরমাল ডিস্ট্রিবিউশন দেখো, টেবিলে আমি আবার যাচ্ছি, ও টেবিলে ছিলাম। আচ্ছা, দেখো, নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভের ভ্যালু শুরু করতে থেকে বলো তো, মানে জেড এর ভ্যালু 0.5। 0.5 দিয়েছিল, তাই না বলো?
0.5 দিয়ে শুরু। আচ্ছা, এখানে একটা থিম লেখো, এরিয়া আন্ডার দ্য নর্মাল ডিস্ট্রিবিউশন গ্রাফ। দেখো, এরিয়া আন্ডার দ্য নর্মাল ডিস্ট্রিবিউশন গ্রাফ গ্রাফ will be equal to the required probability. probability. Area under normal distribution curve will be equal to the required probability. ঠিক আছে? Yes. আচ্ছা, আচ্ছা, দেখো, তো এখানে দেখো আমাদের প্রবাবিলিটির ভ্যালু শুরু হচ্ছে 0.5 দিয়ে। তার মানে এই টেবিলে মিনিমাম ভ্যালু অফ এরিয়া কত বলা আছে বলো? 0.5 না 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 0.5। সরি হ্যাঁ ঠিকই তো আছে 0.5 এত কনফিউজ করো? বিয়ের রাতেও কি এভাবে কনফিউজ থাকবে নাকি? ঘরে যে বাসর রাতে ঘরে যে ঘুমটা খুলে, না না সরি এ না তো, ও না না সরি হ্যাঁ এই তো তখন এরকম বললে কিন্তু শেষ, দেওয়ান সব শেষ। স্যার আপনি কোন দেওয়ানের কথা বলছেন, নিজের নাকি? না না না, আমি আমার কথা কেন বলবো? আমি এই যে দেড়তালির কথা বলছি, দেড়তালি। ঠিক আছে, দেওয়ান টাইপ কি যেন, লিটন। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে, আচ্ছা প্রবাবিলিটির টোটাল ভ্যালু কত হয় বলো? 1, তাই না? Yes. What is the total value of probability? সেটা One. হচ্ছে 1। তার মানে এই কার্ভের আন্ডারে টোটাল যে এরিয়াটা, সেই এরিয়াটা বলতে হবে, এরিয়াটা হবে 1। আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো, Total area under normal distribution practice. আরে ধুর, এখানে তো একটা আঁকা আছে, ওইটাতে জুম ইন করবো। না থাক, দেখো তাই তুমি আমাকে বলো তো এই অর্ধেকের এরিয়া কত? 0.5। 0.5। এটা শুরু কিন্তু 0.5 দিয়ে নাকি? Yes. তার মানে এই নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ থেকে তুমি অনলি কোন ভ্যালুস গুলো পাবে? 0.5 বা তার থেকে বিগার ভ্যালুস গুলো তুমি পাবে। আচ্ছা, মানে 0.5 থেকে বড় কোন এরিয়া তুমি পাবে, ঠিক আছে কিনা? বা তোমাকে বের করে নিতে হবে। দেখো, only area like this only area like this are calculatable. যে এরিয়ার ভ্যালুগুলো 0.5 থেকে বড় হয় সেই এরিয়ার গুলোকে আমরা বলি দ্য ক্যালকুলেটেবল এরিয়া, ক্যালকুলেটেবল। আর এটা ইউজুয়ালি এভাবে করে নিতে হয় যে একদম লেফট মোস্ট থেকে শুরু হয়, তারপরে মিড লাইনটা ক্রস করে
রাইটে গিয়ে শেষ হয় এই। আচ্ছা ঠিক আছে, তাই দিস এরিয়া ইজ ক্যালকুলেটেবল। তাহলে কোন এরিয়াটা ক্যালকুলেটেবল? এক নম্বর হচ্ছে দ্য এরিয়া শুড স্টার্ট, দ্য এরিয়া শুড স্টার্ট ফ্রম ওয়ান অফ দ্য এন্ড, আইদার লেফট এন্ড থেকে শুরু হবে আর রাইট এন্ড থেকে শুরু হবে, বাট এরিয়াটা 0.5 থেকে বড় হবে, মানে প্রবাবিলিটি 0.5 থেকে বড় হবে। দেখো এরকম দাগ কাটার পরে এই যে এই কার্ভের এরিয়াটা দুইটা পার্টে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে এই যে এইটা, যাকে আমরা বলছি দ্য মেজর পার্ট। কোন পার্ট বলো? মেজর পার্ট। मेजर हेलो पार्ट। सर, रास्ता में कौन था सर? रास्ता में कौन था? और राशि थी सर। হ্যাঁ सर रसोड़े में कौन था? কি হয়েছে এ এটা কে রে? স্যার? সাব্বির আর আদনান মনে হয় করতেছে এটা। আমি না স্যার সাব্বির, ওই তো স্যার, ওই তো সিরিয়ালের ডায়লগটা দিচ্ছে। আমি তো এই দেখলাম। এটাকে বের করে দাও। স্যার আমি তো যাইতে পারছি না। আচ্ছা দেখি। মনে হয় বের হয়ে গেছে। আদনান ছিল, হ্যাঁ স্যার বের আদনানই হয়ে ছিল। গেছে। আদনান আহমেদ নামে ছিল। আমি না, আফনান বারবার বলতেছি। আফনান নাম তো ছিল ওইটা। তাহলে ওর নাম নিয়ে ঢুকছে কেউ। জি করতে পারে। দেখছো ফেক আইডি এসে কি একটা বলে চলে গেল। রাসরি মে কোন থা বলছে। বলা উচিত ছিল তোর বাপ। আচ্ছা ও কি বললো হিন্দিতে? আমি তো বুঝলাম না। তো স্যার একটা আর সিরিয়ালের ওই যে ডায়লগ একটা আছে। সিরিয়াল, হ্যাঁ ফেমাস হয়েছে। স্যার এই একটা সিরিয়ালের ডায়লগ বলছে। এর পরে আল্লাহ। ক্লাসের পরে সার্চ করেন রাসরি মে কোন থা, পেয়ে যাবেন। কি দিয়ে? রসোই মে কোন থা। রসোই মে আচ্ছা কौन স্যার था? লিংক দিয়ে দিব। লিংক দিয়ে একটা, ওই তো ওই লিংকটা দিয়ে দিও। আচ্ছা হ্যাঁ সেটাই। তো দেখো তাহলে একটা হচ্ছে মেজর এরিয়া আর এই পার্টটা কি মাইনর এরিয়া, তাই না? হুম। আচ্ছা সবসময় মেজর এরিয়াটা মনে রাখবা। মেজর এরিয়া ইজ ক্যালকুলেটেবল অলওয়েজ। দ্য মেজর এরিয়া ক্যান বি ক্যালকুলেটেড, মাইনর এরিয়া ক্যানট বি ক্যালকুলেটেড। মানে প্রবাবিলিটি যেটা 0.5 থেকে, মানে এরিয়া যেটা 0.5 থেকে ছোট হতে পারে, সেই এরিয়াটা ক্যালকুলেট করা পসিবল না এই কার্ভ থেকে বা এই টেবিল থেকে। আচ্ছা স্যার, হ্যাঁ কোনো ইন্টিগ্রেশন নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভে কি মাইনর এরিয়া নাও থাকতে পারে? এই সবসময় থাকতেই পারে। না না মাইনর এরিয়া থাকতেই পারে, বাট তোমাকে সেটা মেজর এরিয়া হিসেবে ক্যালকুলেট করে নিতে হবে। কিরকম আমি দেখাই, দেখো খেয়াল করবা। না বলছি নাও তো থাকতে পারে না। হ্যাঁ হ্যাঁ ওইটাই জিজ্ঞেস করছি। না না থাকবেই বলছি না, থাকতেও তো পারে। থাকতেও তো পারে। হ্যাঁ আবার নাও থাকতে পারে। আচ্ছা ধরো আমি বললাম find the probability that z is greater than or equal to 1.21. z is greater than or equal to কি 1.21। তাহলে 1.21 একটা আচ্ছা। লাইন আঁকতে হবে। দেখো এই এক্সিস তো হচ্ছে কি z এর ভ্যালু, এখানে ভ্যালু হচ্ছে 0। আচ্ছা এটা কি পজিটিভ ভ্যালু অফ এটা কি পজিটিভ ভ্যালু অফ z নাকি নেগেটিভ ভ্যালু অফ z? বলো। পজিটিভ। পজিটিভ ভ্যালু অফ z, তাই না? বলো। আচ্ছা তাহলে বলো এই z এর, থ্যাংক ইউ, এই z এর ভ্যালুটা কি এই যা কি হবে আমাকে দিয়ে বলো তো দেওয়ান, আমি কি আসলে বুড়া হয়ে গেছি? স্যার ওই গ্রাফে জুম ইন করে ফেলি।
আমি মনে হয় বুড়া হয়ে গেছি, নাহলে এরকম কেন হবে উল্টা পাল্টা? এটা ভুল হতেই পারে। না না, কিন্তু এত কম বয়সে এরকম ভুলভাল কেন হবে? মানে কম বয়সে তো অবশ্য না, 28 বছর তো হয়ে গেল। স্যার আপনি স্ক্রিনশটটা নিয়ে আপনার স্ক্রিনে করেন, তাইলে মনে হয় সমস্যা কম হবে। আমার স্ক্রিনে আমি কি করব? এই যে ও স্ক্রিনশটটা লেখালেখি। এটা হ্যাঁ, তাহলে একটু মনে হয় সমস্যা কম হবে। তো দেখো, তাহলে এই যে এটা যে পজিটিভ 0.21, তো তুমি আমাকে বলো যে এই ভ্যালুটা কি এই সাইডের রাইট সাইডে। নাকি ওই সাইডের, বলো। রাইট। স্যার রাইট রাইট সাইডে। সাইডে। হ্যাঁ, 1.21। আচ্ছা 1.21, দাগ দাও এখানে। আচ্ছা, বাট জেড এর ভ্যালু কি বলছে? গ্রেটার দেন অর ইকুয়াল টু। গ্রেটার দেন অর ইকুয়াল টু 1.21 নাকি? তাহলে এখন বলো, এটা এটা কি এরিয়া এক্স নাকি এরিয়া ওয়াই, কোনটা? এরিয়া ওয়াই। এরিয়া ওয়াই গ্রেটার দেন 1.21, 1.21 থেকে বড়, মানে এ পাশের পার্টটা, এ পাশের পার্টটা। তাহলে দে আর টকিং অ্যাবাউট দ্য মাইনর এরিয়া। এই মাইনর এরিয়াটা এখানে আমাকে বের করতে হবে। কি মেজর এরিয়ার বাট আমি বের করে আগে কি 1 থেকে মাইনাস করে দিব? আমি আগে কি বলেছি যে মাইনর এরিয়া কখনোই বের করা কি যাবে না। সম্ভব না। তোমাকে অলওয়েজ মেজর এরিয়াটা বের করতে হবে, মেজর এরিয়াটা। তো আমরা কাজ করি, আমরা আগে এইটুকু এরিয়া তাহলে বের করি। মেজর এরিয়াটা আমরা বের করি, স্যার লেস আর দেন 1 টোটাল এরিয়া তো আমাদের 1। এটা স্ক্রিনশট নাও তাড়াতাড়ি, নিয়ে বন্ধ করে দাও, আবার জয়েন করো সবাই। কই দেওয়ান বন্ধ করছো? ইয়েস করে দিচ্ছি। 1.21। তাহলে আমাকে বের করতে হবে এই এরিয়াটা, বাট এটা তো ডিরেক্টলি তো বের করা পসিবল না। তাহলে আমাকে গ্রাফ থেকে নিতে হবে। উফ, ধুর তোর। দেওয়ান, বুদ্ধিমান কি করে হওয়া যায়? জানি না, অনেক ওয়ে আছে। হাবিবা কোনো ওয়ে জানো? না স্যার, দেওয়ানকে বলেন সব এগুলো বলতে। ও তো আগেই স্যান্ডার করলো, জানে না বললো। তো এখন কোন ফিল্ডে বা কি ধরনের ইয়ে হইতে স্যার, এটা আমি কেমনে বলবো? সেটা অনেক টাইপের তো বুদ্ধিমান, তাই না? এই বেশি বেশি গোপাল ভাঁড় দেখবো? গোপাল ভাঁড় দেখতে মানুষ বুদ্ধিমান হয়। হ্যাঁ, যে বুদ্ধি খাটায়, মাশাআল্লাহ লোকটা। ক্রিটিক্যাল থিঙ্কিং শিখা। ওই তো, ধরো অপরাধী টপরাধী ধরতে গেলে ওরা তো অনেক চালাক হয়। দেখা গেল একটারে ধাওয়া করলাম, হাত ফসকে পালায় গেল। পরের দিন পেপারে এই মানে ব্রেকিং নিউজ যে এএসপি কে বোকা বানিয়ে অপরাধী পলায়ন।
সব মান সম্মান সব শেষ, মান ইজ্জত যা আছে সব শেষ। স্যার ইএসপি তো আর একদম ফিল্ডে থাকে না, তো মেজর অপারেশন তো থাকে। মেজর অপারেশন, কিন্তু মানে হুম, রাস্তায় তো আর চোরের পিছনে তো আর দৌড়ায় না, বা ক্রিমিনালের পিছনে তো আর দৌড়ায় না। তা অবশ্য ঠিক। সাবঅর্ডিনেট মানুষকে ইউজ করে পাঠায়, তুমি যাও দৌড়াও। তাহলে এটা হচ্ছে 1.21। তাহলে এই এরিয়াটা বের করা পসিবল না, কারণ এটা মাইনর। হুম। বাট এই পাশের এরিয়াটা তো মেজর, এটুক তো মেজর, এইটুক কিন্তু এটুক কিন্তু আমরা ডিরেক্টলি টেবিল থেকে বের করতে পারবো। আর টোটাল এরিয়া তো 1, একদমই টোটাল এরিয়া তো 1, সব মিলা টোটাল এরিয়া তো 1। তাহলে আমরা এই মেজর এরিয়াটা, এই যে মেজর এরিয়াটা বের করে তারপর আমরা 1 থেকে মাইনাস করে দিলেই তো এই মাইনর এরিয়াটা বের হয়ে যাবে। ঠিক আছে, এবার তুমি আসো, আমরা এই কার্ভটাতে আসি। 1.21, এই যে 1.2 পাওয়া গেছে। 1.20, 1.21, এই যে এটা 1.21 কত? 1.21 এ ভ্যালু 0.886। হুম, তাহলে আমরা বলবো মেজর এরিয়া equals to 0.8869। বাহ, শিবনাথ 0.88 শিবনাথ। আচ্ছা, তাহলে আমরা তো বলছি মাইনর এরিয়াটা বের করতে, মাইনর এরিয়া। তাহলে মাইনর এরিয়া ইকুয়ালস টু কি হয় বলো? 1 minus 0.886। হুম, করো, কত আসে? 0.1131। 1131। আচ্ছা, ঠিক আছে। তা তুমি হয়তো বলতে পারো স্যার মাঝে মাঝে তো আমাদের নেগেটিভ ভ্যালুও স্যার আসতে পারে, সেক্ষেত্রে আমরা কি করব? কিচ্ছু না, নেগেটিভ ভ্যালু গুলোকে আমরা পজিটিভ ভ্যালু বানিয়ে দিব, মনে মনে ধরে নিব। আগে দেখি মেজর এরিয়া চাইছে না মাইনর এরিয়া চাইছে। ধরো বল, find the probability that z is greater than or equal to minus 1.21। আচ্ছা, মাইনাস 1.21 তুমি আমাকে বলো জিরোর কোন সাইডে, লেফট সাইডে না রাইট সাইডে? লেফট সাইডে। লেফট সাইডে মাইনাস 1.21। আচ্ছা, ওকে, তো দাগ দাও এখানে। দেখো গ্রেটার দেন মাইনাস 1.21, তো গ্রেটার দেন মানে কি? তাহলে রাইট সাইডের, হ্যাঁ রাইট সাইডের এরিয়াটা, এই হোল এরিয়াটা, রাইট সাইডের এই হোল এরিয়াটা কি মেজর নাকি মাইনর বলো? মেজর। মেজর। তাহলে আমরা এখানে অ্যানালাইসিস করে বুঝতে পারছি যে আমাদেরকে মেজর এরিয়াটাই কিন্তু বের করতে বলা হয়েছে নাকি? হুম, তো ব্যাস, আমাদের আর কি দরকার? টেবিলে আছে। তুমি এখন ব্যাপারটাকে এইভাবে করে তুমি ধরে নাও, প্রবাবিলিটি জেড, তাহলে আমাদের এখানে মেজর এরিয়াটা বের করলে হয়ে যাচ্ছে, মেজর এরিয়াটা। তো তুমি আবার 1.21 কে পজিটিভ ধরে মেজর এরিয়াটা বের করে ফেলো, 1.21 কে পজিটিভ ধরে। কত সেটা? তো এখানে 0.8891। হুম, ওকে 69। তার মানে প্রবাবিলিটি 69। এটা তুমি ভুলে গেলা? তাহলে প্রবাবিলিটি z is greater than minus 1.21, এটা হবে 0.88 কি 69। ঠিক আছে কিনা? আচ্ছা, বলো কার মাথায় এটা ঢোকেনি এখনো? স্যার এই জিনিসটা কি? হ্যাঁ, এটা
কোন জিনিসটা কি কোনটা? তো আমি স্ক্রিনে মাউসের কার্সর এটা কই আমি দেখতে পাচ্ছি না। করি তাহলে এটা দেখতে পাচ্ছেন? তুমি কোনো দাগ দাগ দিছো আদৌ? হ্যাঁ দিয়েছি। দাঁড়াও আমি এটা মুছে দিই। তো ফর নেগেটিভ ভ্যালুজ অফ 1 জি ইউজ সিগমা, এটা এই কি? যে না। এবার এবার তুমি লেখো তো। এটা একটু ডার্ক, তো এটা আসছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও আমি মানে স্ক্রিনটা জুম করছি। ও আচ্ছা আচ্ছা, এটা ওটা বাদ দাও, এটা লাগবে না। ওইটা ভুলে যাও। না, ও আমি স্ক্রিনটা জুম করছিলাম তো এজন্য আমি দেখতে পাচ্ছিলাম না। আর স্যার যদি জিজ্ঞেস করে যে কি ফাইন্ড দ্য প্রবাবিলিটি জেড, একটা রেঞ্জ দিল, তখন কি করব? একইভাবে আম, ধরো বললো প্রবাবিলিটি, আগে দেখি এটা আমাকে করে দেখাও তো। z is less than or equal to 1.56 মানে মাইনাস 1.56। আগে হিসাব করে বলো যে এটা কি মেজর এরিয়া নাকি মাইনর এরিয়া? মেজর না, দাঁড়ান না, মাইনার, এটা মাইনার এরিয়া। মাইনর। তাহলে তুমি আগে 1.56 মেজর হলে কি হতো সেটা ধরে আগে আগে বের করো, তারপরে 1 থেকে মাইনাস করে দাও। 0.9406 0.9406। হ্যাঁ, তাহলে এটা মেজর হলে 0.059। এটা হতো 0.9406, বাট এটা তো এখানে মাইনর এরিয়া, তাই এটা হচ্ছে 1 মাইনাস 0.9406 মানে কত? 0.059। ব্যাস হয়ে গেল। কত সুন্দর। আচ্ছা মা, এখন ধরো দেওয়ান যে কোশ্চেনটা করলো স্যার, যদি রেঞ্জ থাকে একই একই কাহিনী করবা। কি ব্যাপার, দেওয়ানের আবার একটা কতগুলো ফোল্ডার খোলা, টাইপ, সোশ্যাল নেটওয়ার্ক, ডিএল, টিউব, অফলাইন, এ লেভেল ক্লাস পেপারস, আপু, পিওর ম্যাথ। বুকমার্ক। আচ্ছা যাক, ফোল্ডারের দিকে না তাকাই। আমি অবশ্য অন্য কিছু পাওয়া যায় কিনা এটা খুঁজতেছিলাম। পাবেন না, আমি ভালো ছেলে। ভালো ছেলে, বিসি না? হুম, ধরো তোমাকে বললো এই যে এইটুকু এরিয়া তোমাকে বের করতে হবে, এই যে এতটুকু এরিয়া। এতটুকু এরিয়া ধরো। আচ্ছা ঠিক আছে, ধরো এই ভ্যালু হচ্ছে কত? এই এটার একটা ভ্যালু বলো। একটা ধরো মাইনাস 0.4। কত বলো, একটা 4। আর এটা বলো 0.6 না 1.2। 1.2। আচ্ছা হ্যাঁ, তো তাহলে তুমি এখানে দেখো তোমাকে দুইটা মাইনর এরিয়া বাদ দিতে হবে, বা তুমি এখানে একটা জিনিস করতে পারো। দেখো এটা অনেক অনেক ভাবে করা যায়। তুমি যদি 1 থেকে এই এই দুটো এরিয়া মাইনাস করো, তাহলে তো এই মাঝখানেরটুকু বের হয়ে যায় নাকি?
স্যার বুঝি না, তুমি যদি আবার 1 বলেন থেকে তো। A0 মাইনাস করো তাহলে তোমাকে এই হলুদ রঙের এরিয়াটা বের করতে হবে, বুঝছো? হলুদ জি রঙের স্যার। এরিয়াটা তোমাকে বের করতে হবে। তো আহারে, আমার তো আর সহ্য হচ্ছে না। আমি বেশি না, কদিন পর আমি পাগল হয়ে যাবো। তোমরা বুঝছো? তোমরা তাড়াতাড়ি অন্য টিচার দেখো, কারণ আমি পাগল হয়ে গেলে আর 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 পাবা না। স্যার আপনার মতন টিচার কই পাবো বলে দেন। ঠিক তো স্যার। না এখন না, আমি যদি পাগল হয়ে যাই তখন তখন কি করবা? স্যার টিচাররা তো এক 7 বছরের বেশি পড়ালে তারা পাগল না এমনি তো, এটা যেন শুনছিলাম, এটা বলেন। তাও হতে পারে। আচ্ছা হ্যাঁ, শোনো, আমি যেটা বলছিলাম, আমরা এই বিষয়ে পরে গোল টেবিল বৈঠক করে নেব। স্যার অল আচ্ছা, জিনিয়াসেস আর ম্যাথ। তো আমি জিনিয়াস, আমি Yes, sir. জিনিয়াসের একদিন কই থাকি তুমি জানো? কত কিছু আবিষ্কার করে ফেলতে তুমি জানো জানো? স্যার আপনি অফার পাইছিলেন না ইয়ার জন্য কোয়ান্টাম ফিজিক্সের জন্য? স্যার পাগলরা যদি ওই যে রিলেটিভিটি থিওরি বের করতে পারে, আপনি আমাদের পড়াইতে পারবেন না? ওরা তো হচ্ছে বাইবর্ন, ওরা মানে ওরা অন্য লেভেলের জিনিস, ওদের সাথে কম্পারিজন করা যাবে না। ওরা অন্য স্যার অন্য আপনি লেভেল। কি কম নাকি বলেন তো? হ্যাঁ স্যার, আপনি কি কম না? আপনি কি আপনি কম নাকি? ও লেভেল দিচ্ছেন, তারপরে বাংলা মিডিয়ামে এগুলিও করছেন, এই যে আমাদের ও লেভেল দিতেই তো জান শেষ। স্যার আমরা একটা নিয়ে পাগল হয়ে যাচ্ছে, আপনি দুইটা মিডিয়াম। হ্যাঁ, আপনি এখানে ইউনিভার্সিটিতে পড়ান, এখানে পড়ান, আবার আপনি হচ্ছে ব্রিটিশ কাউন্সিলে যে আঙ্গুল করেন, তাইলে আঙ্গুল করি মানে? মানে হচ্ছে ওদের সাথে থাকে, মানে ওদেরকে মানে তুমি কোশ্চেন করেন না, এটাই। এটা বলো মানে? ওরা আমাদের আঙ্গুল করে, আপনি ওরা আঙ্গুল করেন, এই একই। আল্লাহ, আঙ্গুল করা, তুমি তুমি আঙ্গুল করার তুমি যদি ইংলিশ করো তাহলে তুমি কি জানো কি হয়? ওইটা না স্যার, কি মানে ওদেরকে জ্বালা। জানছি। আদনান তো পুরো কট। স্যার যাই হোক, প্রশংসা করা উচিত। স্যার আপনার সব স্টুডেন্টরা জেনে যাবে। কি জেনে যাবে? এ তো রেকর্ড হচ্ছে না ক্লাস। ও যে স্যার আঙ্গুল করে না? Don't cut this part out. আস্তাগফিরুল্লাহ। শেষ, আমি শেষ। Don't cut this part out. আমার এডিটর এখন নাই, এডিটর আবার নামাইতে হবে। আচ্ছা শোনো, যাই হোক, আমরা আর ওদিকে না যাই। দেখো আমি যেটা বলছিলাম যে আমাকে তো এই এতটুকু আবার। স্যার বুঝছি, এই তো এই কয়েকটা আচ্ছা আমি দাগ দিয়ে দিই। থ্যাংক ইউ। আচ্ছা আমি আমি এই পাশে দেখাই তাহলে। এই তো কোঅপারেশন দরকার। আচ্ছা, তাহলে আমাদেরকে যে দেওয়ান টাইপ যেটুকু এরিয়ার মধ্যে দাগ দিয়েছে সেইটুকু এরিয়া আমাকে বের করতে হবে। তো এখন তাহলে আমি দেখো, আমি যদি, আচ্ছা আজকে তুমি বলো আমাদের টোটাল এরিয়া কত? 1, তাই না? কারণ টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1, তো টোটাল এরিয়া হচ্ছে 1। টোটাল এরিয়া থেকে আমি যদি, আল্লাহ এই আসছে আর একটা পোস্টে, টোটাল এরিয়া থেকে আমি যদি এই এতটুক বাদ দেই আর যদি এতটুক বাদ দেই তাহলে তো মাঝখানের এটা পাওয়া যাবে। হ্যাঁ ওটাই আমি বলছিলাম, বুঝছি বুঝছো? স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন দেখো ওই এরিয়াগুলো পাওয়াটা, ওই এরিয়াগুলো এই এরিয়াগুলো আমরা এখন অন্যভাবে আমরা করতে পারি। দেখো দেখো আমরা যদি লেস দেন 1.2 নেই, লেস দেন 1.2 নেই, তাহলে সেটা কি একটা মেজর এরিয়া হচ্ছে না বলতো? লেস দেন 1.2 নিলে এই যে এতটুক লেস দেন 1.2। জি স্যার, আচ্ছা প্রথমে এইটা 1 থেকে মাইনাস করব। মেজর এরিয়া আর কি। তার এইটা তো আমরা ইজিলি বের করতে পারবো না, দরকার নাই। দেখো তারপরে সেখান থেকে আমি যদি এই মাইনর এরিয়াটা বের মাইনাস করে দিই, আচ্ছা আচ্ছা এই টোটাল এই এতটুক এরিয়া থেকে
আমি যদি এই এতটুক এরিয়া মাইনাস করে দিই তাহলে তো হয় হ্যাঁ নাকি? yes একটু বুঝতেছো নাকি? আচ্ছা হ্যাঁ আমি আরেকবার বলি, সব সব মুছে দিলাম, দেন মুছে দাও। ওকে অনেক কষ্ট করলাম আমি আর তুমি মিলে। আচ্ছা ঠিক আছে, তো এটা জন্য কত 1.2, এটা জন্য কত 0.4 মাইনাস। আচ্ছা তাহলে আমি আগে প্ল্যান করছি যে আমার প্ল্যানটা এরকম যে আমি এই 1.2 এর টোটাল এরিয়া, এটা তো মেজর, হুম। এটা বড় এরিয়া, এই বড় এরিয়াটা থেকে আমি যে 1.4 এর যে ছোট্ট এরিয়া আছে এই এতটুকু এরিয়া বাদ দিব, হুম। এতটুকু এরিয়া বাদ দিব। আচ্ছা এই গ্রিন কালারের যে এরিয়াটা করলাম এটা কি মেজর নাকি মাইনর? মাইনর আমি যদি 0.4 ধরি, মাইনর মাইনর। হ্যাঁ, তাহলে আমাদের এখানে আমরা বলবো রিকোয়ার্ড এরিয়া, লিখতে হবে স্যার রিকোয়ার্ড এরিয়া ইজ ইকুয়াল টু, হ্যাঁ আগে দেখে নাও, আগে বুঝে নাও, রিকোয়ার্ড এরিয়া ইকুয়ালস টু মেজর এরিয়া উইথ 1.2, তাই না? হুম। মেজর এরিয়া উইথ 1.2 মানে এই পুরোটা হুম। মেজর এরিয়া উইথ 1.2 মাইনাস, আচ্ছা এইটু কি বলবো, মেজর এরিয়া না মাইনর এরিয়া? মাইনর এরিয়া উইথ কার সাথে? 0.4 এর সাথে। মাইনর এরিয়া উইথ 0.4, মাইনাস থাক বা প্লাস থাক আমরা এটাকে প্লাস হিসেবেই ধরবো, শুধু মেজর না মাইনর এটা খেয়াল রাখতে হবে। তাহলে এবার তুমি কাজ করো, তুমি মেজর 1.2 বের করো আর মাইনর 0.4 বের করো, ব্যাস এই তো হয়ে গেল। এবার তুমি মাইনাস করো, এটা না তাহলে দাঁড়াও, মেজর 1.2 আর মাইনাস 0 আর মাইনর 0.4, এই মুছে না কেন, কি ব্যাপার? হ্যাঁ এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে মেজর 0.4 তাই না? মেজর 0.4, তাহলে মাইনর 0.4 কত হবে? 1 মাইনাস এটা হ্যাঁ 1 মাইনাস 0.6554 কত আসে মাইনাস 0.4? তাহলে 0.3446 0.3446। এবার তুমি মেজর 1.2 বের করো, 0.8849 কি ব্যাপার? মেজর 1.2 কত হয়? 0.8849 0. উফ তা করছে না, 0.8849, ব্যাস। এবার তুমি এটা মাইনাস করে দাও, তাহলে তো হয়ে গেল। আগে কার্ভ ড্র করে না প্ল্যানিং করে নিতে হবে যে তুমি আসলে কি করতে চাচ্ছ, আগে কার্ভ ড্র করে তোমাকে প্ল্যানিং করতে হবে। বা তুমি ওই যে ওইটা করতে পারতা যে দুইটা মাইনর এরিয়াকে 1 থেকে মাইনাস করে দেওয়া, ওটাও হতে পারতো। তো आंसर হলো 0.5403 আদনান জি স্যার কতদূর ক্লিয়ার? বুঝছি।
সুরাইয়া, আকিয়া, জি স্যার। আয়েশা আছো? স্যার কেউ একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নাও। আচ্ছা, আমি দেখতে পারি? আচ্ছা হ্যাঁ, আমি তো পারতেছি। আচ্ছা দেখি এটা করো তো। ও বোন খোদা রে। তারপরে আছে এই হাবিবা নিয়ে নিয়েছে। হাবিবা কি বুঝতে পেরেছো মা? জি স্যার, বুঝেছি। গুড। বাহ, মাইকটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা এইটুক বের করো তো দেখি। বলো আগে প্ল্যানিংটা কি বলো। এটা তো মাইনর এরিয়া 0.12। হ্যাঁ, তাহলে হলো প্রথমে হলো 0.12 এর মাইনর এরিয়া বের করব, আর 2.43 মেজর এরিয়া বের করবো, পরে মাইনাস করে দিব। ঠিক করে প্ল্যান করো, এভাবে প্ল্যান করলে হবে। 2.43 এর মেজর, 2.43 এর কি মেজর। মেজর। হ্যাঁ, এই সেখান থেকে 0.12 এর ওটারও মেজর। দেখো তুমি খেয়াল করো। এই যে কি এইটুকু আমি যদি মাইনাস করি তাহলে হবে না? হ্যাঁ হবে। লালটা থেকে আমি যদি ব্লুটা মাইনাস করি কি তাহলে হবে না? ইয়েস স্যার, এটা মেজর। লাল তো লালটা কি, লালটা হচ্ছে মানে ইয়েলো পার্টটা মেজর হবে। মেজর না, না লালটা, ইয়েলো পার্টটা চলে যাক, না আমি বলছি আমাদের 0.12 মেজর। লালটা তো মেজর। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তা মেজর না, এটা 0.5 থেকে বড় না? হ্যাঁ তো স্যার আমি তো একই জিনিসই বলছিলাম। তাই বলছো? আমি বলছি হলো আচ্ছা আমি বলছি 0.12 এর মাইনর। আচ্ছা ঠিক আছে, এই পার্ট। তাই 2.43 এর মেজর আর 0.12 এর মেজর, এগুলো মাইনাস করে হয়ে গেল। আর মেজর মানে তো আমরা টেবিল থেকে বের করতে পারবো সরাসরি নাকি? ইয়েস, 2.43 মেজর হলো এটা। টু পয়েন্ট ফোর থ্রি এটা 0.9925 আর হলো 0.12 এটা। তাহলে আসে 0.4447। তাহলে রিকোয়ার্ড হলুদ কালারের এরিয়াটা হচ্ছে 0.4447। স্যার আপনার মাইক মনে হয় দাঁড়িতে আবার লাগছে।
ও হ্যাঁ, তাই তো। হ্যাঁ, তাহলে রিকোয়ার্ড মেজর এরিয়াটা হচ্ছে 0.4447, মানে রিকোয়ার্ড শেডেড এরিয়া। হ্যাঁ, এভাবে করে তোমাকে প্ল্যানিং করে দিতে হবে, তাহলে তুমি সাকসেস। এখানে আবার সেভ করা যায়। আচ্ছা, দেখি লাস্ট একটা করো, এটা করলে ছুটি, গরম গরম রুটি। ধরো এটা হচ্ছে মাইনাস মাইনাস, আচ্ছা মাইনাসটা পড়ছে না কেন, আমি দিয়ে দিই। মাইনাস 2.21, আর এটা হচ্ছে মাইনাস 1.22। করো, এই মাঝখানের এরিয়াটা বের করো। আচ্ছা, তো এটার মেজার হ্যাঁ, উল্টো দিকেও মানে চিন্তা করতে পারো। দুইটার মেজার মাইনাস করতে হবে। দুইটার মেজরকে মাইনাস করে দিব, কারণ আমি যদি উল্টো দিকে থিঙ্ক করি তাহলে দেখো এটা হচ্ছে 2.21 এর মেজর নাকি, 2.21 এর মেজর, আর এইটুকু হচ্ছে 1.22 এর মেজর, তাই না? মেজর তো ব্যাস, একটা মেজর থেকে আরেকটা মেজর মাইনাস করলেই তো হয়ে গেল। 1.22 এর মেজারটা হলো, তাহলে আমরা এখানে একটা শর্টকাট বলতে পারি, সেটা হচ্ছে দুইটা ভ্যালু যদি সেম সেম সাইডে থাকে, দুইটা ভ্যালু যদি কি সেম সাইডে থাকে, তাহলে জাস্ট ওদের মেজর গুলো মাইনাস করলে হয়ে যাবে, তাই না? শর্টকাট কি নাকি না? yes, হ্যাঁ স্যার। আচ্ছা, আর যদি এমনটা থাকে যে এরিয়াটা হচ্ছে একটা পজিটিভ ভ্যালুর ভিতরে আর একটা নেগেটিভ ভ্যালুর ভিতরে, তাহলে সিম্পলি পজিটিভ ভ্যালুটার মেজর আর নেগেটিভ ভ্যালুটার মাইনর, ব্যাস করলে হয়ে গেল, 0.0976। তাই হবে। শর্টকাটটা বুঝছো দেওয়ান? yes স্যার। যে যদি ভ্যালুস গুলো সেম সাইডে থাকে, মানে হয় দুইটাই পজিটিভ না হয় দুইটাই নেগেটিভ, তাহলে আমরা জাস্ট মেজর গুলো বের করে মাইনাস করে দিলে হয়ে গেল, ঠিক আছে কিনা? আর যদি এমনটা হয় যে একটা হচ্ছে পজিটিভ ভ্যালু আর একটা হচ্ছে নেগেটিভ ভ্যালু, তাহলে আমরা পজিটিভ ভ্যালুর মেজর আর নেগেটিভ ভ্যালুর কি মাইনর। মাইনর মাইনাস করলে হয়ে গেল, তাই না? yes, ব্যাস, ঠিক আছে, এটা গেল। এই তো, আর একটা ক্লাস হলে নরমাল ডিস্ট্রিবিউশন শেষ। আল্লাহ, কি যে একটা ঝামেলার জিনিস নরমাল ডিস্ট্রিবিউশন। তাই ঠিক আছে, অনেক জ্বালালাম তোমাদেরকে, সো সরি ফর দ্যাট। 15 তারিখ পর্যন্ত একটু উল্টাপাল্টা হবে, কারণ জানোই তো যে প্র্যাকটিক্যাল ঝামেলা চলতেছে। and that's all for today. Thank you everyone. আল্লাহ হাফেজ আমাদের স্যার। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। কালকে আল্লাহ দেখা হাফেজ হবে স্যার। আপনাদের সাথে বায়োলজি ক্লাসে। আল্লাহ হাফেজ, গুড বাই, গাইস গুড নাইট, সুইট ড্রিমস। আর কি কি আছে? ইন করে দেবো। আর কিছু নাই। হ্যাঁ, ওকে, এন্ড করে দাও। হ্যাঁ। গুড নাইট।